আল্লাহ পাক হালাল করেছেন। হালাল কথাটা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ পাক হালাল করেছেন এমন জিনিস যদি তোমাদের ধর্মীয় গুরুরা, তোমাদের আহবার রুহবানরা, তোমাদের নেতারা, তোমাদের লিডাররা হালাল করে দিত, হালাল তো হারাম বলতো, তাহলে তোমরা কি তা মানতে? তিনি বলেন হ্যাঁ মানতাম। আমার কথা কি বুঝতেছেন? বুঝাইতে পারতেছি? আদি ইবনে হাতেব বলেন হ্যাঁ মানতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক, তারা যেটাকে হারাম বলতো অথচ আল্লাহ পাক সেটাকে হালাল করেছেন, তোমরা কি তাদের কথা মানতে না আল্লাহর কথা মানতে? বলে হ্যাঁ, তারা যেটা বলতো সেটাই মানতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আদি, আল্লাহ পাক কোন বিষয়কে হালাল করেছেন, তোমাদের আহবার রুহবানরা সেটাকে হারাম বলতো আর তোমরা সেটাকেই মেনে নিতে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক কোন বিষয়কে হারাম করেছেন, তোমাদের আহবার রুহবানরা ধর্মগুরুরা সেটাকে হালাল বললে তোমরা সেটাকেও মেনে নিতে। কথা ঠিক? আদি ইবনে হাতেম বলেন হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, আরে আদি এটাই তো ইবাদত। সুবহানাল্লাহ। আমি আরো একটু খুলাসা করি বুঝার সহজার্থে, একটু বুঝবার সহজের জন্য আমি বলি। আচ্ছা বলেন তো, নামাজ পড়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? কোন ব্যক্তি যদি ঈদের দিন রোজা রাখে সে কি সওয়াবের মালিক হবে? তাহলে না একটু আগে বললেন রোজা রাখাই সওয়াবের কাজ। হ্যাঁ। আচ্ছা কোন ব্যক্তি এই যে আসরের পরে মাগরিবের আগে সূর্যাস্তের সময় অল্প সময় আসতেছে, একটু সময় 23 মিনিট বা 20 মিনিট কেউ বলেন, এই সময়টাতে নামাজ পড়া, আপনারা বলছেন নামাজ পড়া সওয়াবের কাজ। নামাজ পড়াই সওয়াবের কাজ নাকি আল্লাহর হুকুম মানা সওয়াবের কাজ? নামাজ পড়াই ইবাদত নাকি আল্লাহর হুকুম মানাই ইবাদত? মনে হয় বুঝাইতে পারতেছি না। কোন ব্যক্তি যদি ঈদের দিন রোজা রাখে সওয়াবের মালিক হবে। কোন ব্যক্তি যদি মাগরিবের আগে ঠিক জোহরের সময় কিংবা সকাল বেলায় ফজরের পরে নামাজ পড়ে সেই ব্যক্তির ইবাদত হবে নাকি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হবে? তাহলে আমরা কি বলতে পারি না যে নামাজ পড়াই ইবাদত নয়, রোজা রাখাই ইবাদত নয়, প্রকৃতপক্ষে সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহর হুকুম মানা? কথা বলেন। সবচেয়ে বড় ইবাদত এবং কবুলিয়তের জন্য শর্ত হলো আল্লাহর হুকুম অনুযায়ী। ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না এটার মধ্যে কয়েকটা জিনিস পাওয়া যাবে। এক নাম্বার, ইবাদতটা অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে হইতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। নাম্বার 2, নিয়তের সহিহ হইতে হবে, নিয়তের মধ্যে খুলুসিয়ত থাকতে হবে। কোনো ব্যক্তি 1000 হজ করলো লোক দেখানোর জন্য, একটাও আল্লাহর জন্য করে নাই, মানুষ হাজি বলবে সেজন্য হজ করেছে, হজ কবুল হবে? তাইলে হজ কবুল হবে না মানুষ দেখানোর জন্য হজ করলে, আল্লাহর জন্য যদি না করে। ভাই এটা আমাদের দেশে আছে না নাই? অবাক করা বিষয়, কেউ নামাজ পড়লে সেই ব্যক্তিকে বলে কিনা রফিকুল ইসলাম নামাজি, কেউ রোজা রাখলে রফিকুল ইসলাম রোজাদার কেউ বলে, তে হজ করলে রফিকুল ইসলাম হাজি রফিকুল ইসলাম, এটা আবার কি? আল্লাহ নবী কিংবা তার সাহাবাই কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবাই কেরাম বা তাবেঈদের যুগে আমরা কাউকে হাজি বলতে দেখি? এখন এই টাইটেল ইবাদতের টাইটেল লাগাইলে তাইলে শুধু এই হজের টাইটেল কেন? ও দেখাইতে হবে যে আমি হাজি, হজ করছি, হজের টাইটেল লাগাইতে হবে হাজি অমুক, হাজি তমুক, নামাজি অমুক, নামাজি তমুক, এটা তো কাউরে বলতে শোনা যায় না। শোনা যায় রোজাদার অমুক, রোজাদার তমুক, এটা বলতে শোনা যায়। তাইলে ইবাদত কবুল হওয়ার জন্য যে কয়টা বিষয় লাগবে তার মধ্যে একটা হলো আল্লাহ এবং তার রাসূলের পথে
আল্লাহ এবং তার রাসূলের মতে হইতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। নাম্বার 2, নিয়ত সহি লাগবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নাম্বার 1 ভুলে গেছি, সেটা হলো ইমানদার হওয়া লাগবে। ইমানদার। কোনো হিন্দু ব্যক্তি বা কোনো অন্য ধর্ম ব্যক্তি 500 হজ করলে হজের লাভ আছে? হ্যাঁ, তাইলে বোঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য মুমিন হতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে এবং নিয়তকে সহি করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথাই ছিলাম সেই কথাই যায়। নামাজ পড়াই ইবাদত নয়, রোজা রাখাই ইবাদত নয়, বরং নামাজ এবং রোজা আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে হলে, আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে পড়লে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে, না হয় হবে। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো সহজে বুঝবেন। মনে করেন বর্তমানে ফজরের নামাজ 5:10, আপনাদের এখানে কত? 5টায় 5:10। যদি আগামীকালকে থেকে সরকার কিংবা কোনো নেতা কিংবা আঞ্চলিক কোনো লিডার বলে আগামীকালকে থেকে ফজরের নামাজ সকাল 10টায়, কয়টায়? সকাল, মানবেন? ওই বাবা, নার লম্বা দেখছেন, 3 আলিফ না। মাশাআল্লাহ। আগামীকালকে থেকে ফজরের জামাত মনিরামপুরে 10টায়, মানবেন না? আগামী বছর থেকে মনিরামপুরে রোজা শাওয়াল মাসে, মানবেন না? কথা কন, কেন মানবেন না? এগুলো আল্লাহর হুকুম, কথা ভালোভাবে বুঝেন। আগামী রমজান থেকে, আগামী বৎসর থেকে রমাদানের যে রোজা, এগুলো শাওয়াল মাসে, মানবেন? আগামীকালকে থেকে ফজরের সালাত 10টায়। আচ্ছা, ফজরের নামাজ না করতে বলছে? ফজরের নামাজ পড়তে না করছে? নিষেধ করছে? টাইমটা একটু কি করছে? চেঞ্জ করছে। এতেই মানবেন না? অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, মদ জুয়া এগুলো হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসির, খমর এবং মাইসির, ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুসলমান করতে পারবে না। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী মহিলা যদি জিনা করে ফেলে, তাদের জন্য শাস্তি হচ্ছে মিআতা জালদা, 100 বেত্রাঘাত। যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষের জন্য জিনাহের শাস্তি 100 বেত্রাঘাত। আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন, আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা। আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি। কয়টা বললাম? 3টা বলছি। এক, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বায়', আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি। আমাকে বলেন, আপনার আমার দেশে সুদের বৈধতা আছে না নেই? ব্যাংকে টাকা রাখেন না রাখেন না? আল্লাহ বলছে হালাল ক্রয় বিক্রয়, আল্লাহ বলছে হারাম সুদ। আপনি সেই সুদকে বৈধতা দিচ্ছে, মানতেছেন। একটু আগে ফজরের নামাজের টাইম এদিক সেদিক করব, আপনি মানবেন না। না, 3 থেকে 4 আলিফ লম্বা করছেন। তো আল্লাহ বলছে সুদ হারাম, আর আপনার দেশে সেই সুদ হইল হালাল, আর আপনিও সেটাকে মেনে নিচ্ছেন। কথা বলেন, এই যে বুঝতেছেন তো? আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির,
ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, এটি শয়তানের কাজ, মদ জুয়া। আর আমার আপনার দেশে মদের লাইসেন্স আছে না নাই? শুধু কি লাইসেন্স, এখন তো বলে দেওয়া হয়েছে কোনো এলাকায় যদি 100 মদকুর থাকে সেই এলাকায় দোকানও খুলতে পারবে। বাংলাদেশে লাইসেন্সদারি মদের বার কোনো একটা আপনি ভাঙতে পারবেন? বাংলাদেশে লাইসেন্সদারি কোনো ব্যাংক আপনি ভাঙতে পারবেন? হালাল হওয়ার, বৈধ থাকার দলিল হলো এটা। কোনো কাজকে বাধা দিতে গেলে ওই পক্ষ মারতে আসে, এটা হলো হালাল হওয়ার দলিল যে এদেশে সুদ কি হালাল। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। হালাল শব্দটা বাংলা না আরবি? বাংলা না আরবি? হালাল শব্দের বাংলা অর্থ কি জানেন? বৈধ। মাশাআল্লাহ, একজন বলছে। তো বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? এই আপনি কি জানেন এই যে আপনার ছেলে আপনার মেয়েকে স্কুল কলেজে পড়াচ্ছেন, সেখানে পর্যন্ত এখন ইন্টারেস্ট পড়ানো হয় ডিরেক্টলি সিলেবাসে। ইন্টারেস্ট নাম দিয়েছে নতুন, সুদের নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ইন্টারেস্ট, মুনাফা, ইন্টারেস্ট। আচ্ছা বলেন, ইন্টারেস্ট নাম দিক আর যায় নাম দিক, মদের উপরে বিসমিল্লাহ লিখলেই কি মদ হালাল হয়ে যাবে? কথা বুঝেন নাই? মদের উপরে বিসমিল্লাহ লেখা থাকলে কি হালাল হয়ে যাবে? যদিও এই পরিবর্তনগুলো বর্তমান সরকার করে নাই। এই মদের লাইসেন্স কিংবা সুদের লাইসেন্স, ব্যাংকের লাইসেন্স, এগুলো এই সরকার দিয়েছে তা নয়। এই আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন, ব্যভিচারীদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছেন। যদি ব্যভিচারী পুরুষ এবং নারী বিবাহিত হয় তাদেরকে রজম মেরে, পাথর মেরে হত্যার কথা বলেছেন। আর যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করার কথা বলেছেন। অথচ আজকে আপনার আমার দেশে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? অনেকে নিজের গায়ে টাইনা নিবে, বলবে হুজুরে সরকার বিরোধী ওয়াজ করে। ভাই না, এগুলো সরকার বিরোধী না, এগুলো বিএনপি থাকতেও ছিল। কথা কয় না? এই বিএনপি থাকতে কি ব্যাংকগুলো কি সুদ বন্ধ ছিল? বিএনপি জামাত ক্ষমতায় থাকতে সুদ ছিল না? মনে হয় ছিল। পতিতালয়ের লাইসেন্স ছিল, মদের বারের লাইসেন্স ছিল, সবই তো ছিল। এগুলো আজকে থেকে শুরু হয় নাই, সে আইয়ুব খানের সময় থেকে, পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে।